Nature is so beautiful. It's beautiful in many ways in its color, its living things, and natural environments. Nature can stimulate our sense with new scene, color, texture, and sound. That's why I started my journey to explore the nature. গুড মর্নিং। আর পিছনে দাঁড়িয়ে আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর এই হচ্ছে বগি, আমি যে বগিতে এসেছি। আর অনেক দিন পরে আজকে আমি শিলিগুড়িতে। অনেক দিন পরে শিলিগুড়িতে নয়, আজকে অনেক দিন পর সিকিমের উদ্দেশ্যে যাচ্ছি। আজকের জার্নি স্টার্ট হয়ে গেছে ইয়েস্টারডের নাইটে, আর জার্নিটা হচ্ছে সিকিম, গ্যাংটক। বাট আমি জানি না কোথায়, মানে তারপরে কি হবে, সুতরাং আমি কিছু এখন এই মুহূর্তে বলতে পারছি না। সিকিম গিয়ে গ্যাংটক গিয়ে সেখানকার কী জার্নি হবে, বাট যা হবে সবই ডিটেলসে দিতে থাকবো। হয়তো ব্লগগুলো বড় হতে পারে, কিন্তু ভালো লাগবে আশা করি। আর এটা আমার কাছে খুব মেমোরেবল হবে এই ব্লগটা, কারণ সিকিম আমি অনেকবার ঘুরেছি, গ্যাংটকে অনেকবার গেছি, পুরো সিকিম ঘুরেছি, কিন্তু তখন ব্লগ করতাম না। তো আফটার করোনার পরে সিকিম যাওয়ার যে এক্সপিরিয়েন্স, আর তার সাথে সাথে আমার ব্লগের এক্সপিরিয়েন্স, এটা অবশ্যই একটা নতুন অভিজ্ঞতা আমার কাছে। আর এই হচ্ছে আমার লাগেজ। যদিও আমি দুদিনের জন্য যাচ্ছি, কিন্তু লাগেজ যতটা হয়ে গেছে, মানে সেটা খুব একটা কাম্য নয়, কিন্তু হয়ে যায় না। মানে এখন এখানকার মানে টেম্পারেচার কীরকম আছে, ওয়েদার কীরকম আছে, আমি অতটা বুঝতে পারছি না। ও আর একটা কথা বলি, যে বুঝতে পারছি না তো সেটার একটা কথা আছে, কারণ এই প্ল্যানটা সার্টেন হয়েছে, মানে জাস্ট একদিন আগে প্ল্যান হয়েছে এবং আমার টিকিটটা তৎকালে করা হয়েছে, মানে আমি তৎকালে করেছি। আর একটা অভিজ্ঞতা হচ্ছে তৎকালে আর স্টেশনে গিয়ে টিকিট কাটা, এটা আমার, এবং সেটা কনফার্ম টিকিট, সেটা ফার্স্ট টাইম। আর সাধারণত এরকম তৎকালে টিকিট কাটলে আমি অনলাইনে কাটি, নয় নিজে কাটি, কোনো সময় ফেলিওর হয়, আবার কোনো সময় কোনো এজেন্টের থ্রুতেও কাটা হয়। কিন্তু এইবার আমি একদম স্টেশন গিয়ে কাউন্টার থেকে আমি টিকিট, কনফার্ম টিকিট পেয়েছি। আর সেটাও আমার কাছে একটা বেশ ভালো লাগার ব্যাপার, পজিটিভ ব্যাপার। এই নেক্সট সিকিমের বা গ্যাংটকের যে এক্সপিরিয়েন্সটা হতে চলেছে, সেটা আশা করি পজিটিভই হবে, কারণ প্রথম থেকেই বেশ সব কিছুই ভালোই চলছে। আশা করি ব্লগের শেষেও ভালোই, মানে পজিটিভ ভাইব দিতে পারবো। তো এরপরে আমি এখানে বসে আছি, যাব ট্যাক্সি স্ট্যান্ডে, ওখান থেকে শেয়ার ট্যাক্সি নেব। যা ঝাক্কাস। নেচার ইজ দ্য অল সোর্স অফ ট্রু নলেজ। নেচারকে যদি জানতে হয় তাহলে নেচার, জঙ্গল, প্রকৃতি, পাহাড়, পাখি, এগুলোর মধ্যে নিজেকে বিলীন করে দিতে হবে। তো আমি না কিছুটা পিছনে গিয়ে আজকের ব্লগটা শুরু করছি। যদিও এর মধ্যে কোনো ইনফরমেশান নেই, কিন্তু এই যে ব্লগটা, আজকের যে ব্লগটা থাকবে, সেখানে আমি যেটুকু কভার করব, যেমন এখন বাগডোগরা স্টেশনটা আমি ক্রস করছি, তো ঠিক এটা হবে কিছুটা পিছিয়ে গিয়ে। আমার জার্নিটা শুরু হয়েছে অনেক আগে, সেই স্টার্টিং থেকে আমি আজকের এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। তার একমাত্র কারণ হচ্ছে নেচার। প্রকৃতি এত সুন্দর, আর প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যাওয়ার মধ্যে যে একাত্মতা আছে, যে সৌন্দর্যতা আছে, সেইটাকে তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগে ধরে রাখতে চাইছি। And this is the beauty of North Bengal, a region in the state of West Bengal. India is known for its natural beauty, including lush forest, tea garden, rivers and mountains.
আর এখানে যে আমি ক্রস করছি এটা হচ্ছে টি গার্ডেনের মধ্যে দিয়ে ক্রস করছি, দিগন্ত বিস্তৃত চা বাগান, আর তার মাঝখান দিয়ে দুপাশের চা বাগান, তার মাঝখান দিয়ে আমাদের ট্রেনটা চলেছে। আর সেখানের সৌন্দর্য, সবুজে সবুজ আর সবুজ, সেখানের যে কি অপরূপ সৌন্দর্য আমি জানি না আমার ক্যামেরাতে সেটা আমি তুলে ধরতে পারছি কি না। আর এবার আসছে নদী। ভারতবর্ষ মানে নদীমাতৃক দেশ, নদীগুলো চলেছে তার নিজস্ব তালে এঁকে বেঁকে, আর ব্রিজ ক্রস করছি। আর আমি বললাম না আমি অনেকটাই পিছন থেকে, মানে আমার জার্নিটা যেখান থেকে শুরু হয়েছে সেইখান থেকে আমি কিন্তু আমার ব্লগটা শুরু করেছি। আর গ্রাম্য পরিবেশ। আর এটা হলো ঠিক আগের দিন যখন আমি আমার জার্নিটা স্টার্ট করি। জাস্ট ট্রেন ঢুকেছে, আমি বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, অন্য কোনো দিনের মতো কিন্তু আজকে লেট হয়নি। আর ট্রেনে বসে পড়েছি, আমার সিট নাম্বার ছিল 4। আর ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি, শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমার ট্রেন। আর আমি ছিলাম স্লিপার কোচে, কারণ হচ্ছে যে হঠাৎ করে ট্রেনের টিকিট কাটা আর বাজেটটাও আমার খুব কমে রাখতে হবে। এটাও আমার একটা কিন্তু ব্লগের কন্টেন্ট হতে চলেছে, যে খুব কম খরচে তোমরা কিভাবে সিকিমের গ্যাংটক আর তার পার্শ্ববর্তী এলাকাটা তোমরা ভিজিট করতে পারো। প্রায় 8:30টার সময় আমার ট্রেন শিয়ালদা স্টেশন থেকে স্টার্ট করেছে তার গন্তব্যে। আর ট্রেনটা ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে কিছু ট্রেন কিন্তু নর্থ বেঙ্গলে যায়। আর আমি এখন ক্রস করছি দক্ষিণেশ্বর। যেটা আমি বলছিলাম যে নর্থ বেঙ্গল ট্যুরের জন্য যদি তোমরা যাও তাহলে শিয়ালদা অথবা হাওড়া থেকে ট্রেন করে যেতে পারো এনজেপি, শিলিগুড়ি অথবা ম্যাল জাংশন হয়ে কিন্তু আমরা দার্জিলিং অথবা সিকিম যেতে পারি। আজকের ট্যুরটা কোথায় হচ্ছে সেটা তো তোমরা অনেকটাই বুঝতে পেরেছো, সেই জন্যই আমি কিন্তু এই 3টে স্টেশনের নাম করলাম। এর আগেও কিন্তু আরও জায়গা আছে, তো সেগুলো যেহেতু আমার আজকে ডেস্টিনেশন নয় সেগুলো সম্বন্ধে আমি যেন বলছি না। আর যদি তোমরা সিকিম যেতে চাও বা গ্যাংটক যেতে চাও তাহলে 3টে ওয়েতে তোমরা যেতে পারো। একটা হচ্ছে বাই ফ্লাইট, বাই এয়ার অ্যান্ড বাই রোড। বাই রোড বলতে গেলে বাস অর প্রাইভেট কার। আর বাসে করে যেতে পারো, সেটা স্প্ল্যানেড থেকে কলকাতার অথবা যে কোনো সিটি থেকেই বাসগুলো ছাড়ে তোমার শিলিগুড়ি অথবা এনজেপির উদ্দেশ্যে। আর ফ্লাইটে যদি যেতে চাও যে কোনো জায়গা থেকেই তোমরা বাগডোগরাতে নেবে, সেখান থেকে শেয়ার ট্যাক্সি অর পার্সোনাল ক্যাব অর বাসও কিন্তু যায় দার্জিলিং অথবা গ্যাংটকের দিকে। আর দেখতেই পাচ্ছ নর্থ বেঙ্গলের সৌন্দর্য। You can find the nature of North Bengal, mainly the some areas of tours, that is the tea garden. Nature can also improve our well-being, and being in nature can reduce our stress, anxiety and depression, and increase feelings of happiness and contentment. It can also help with our physical health by lowering our blood pressure and heart rate. So take your time and watch my full vlog with the natural content, and you will be amazed at the complex beauty that nature has to offer. An easy way to start is by looking for patterns. Think about the color, texture and shape and how they interact with each other. The more you learn about the natural elements, the more you will appreciate what you see. And this is the picture of pure beautiful Bengal. This is the picture of our India. This is the second day of my journey. This is the second morning, early morning at 6 o'clock. This is the pure beautiful Bengal. This is the beautiful Bengal. This is the beautiful India, the part of North Bengal. This is a part of some part of doers. শহরের কোলাহল থেকে একদম ধীরে ধীরে
আস্তে আস্তে আমি প্রবেশ করছি জঙ্গলের মধ্যে। একদম পিওর জঙ্গল, আর তার মধ্যে দিয়ে বয়ে চলেছে ছোট ছোট নালা, ছোট ছোট নদী, আর অপূর্ব সুন্দর এই দৃশ্য। আর এটা ডুয়ার্সের মধ্যে প্রায় আমরা চলে এসেছি, মানে আমার ট্রেনটা চলছে ডুয়ার্সের মধ্যে। ডুয়ার্সটা একটা ইংলিশ ওয়ার্ড, দ্যাট মিন ডুয়ার্স ডিরাইভিং ইটস নেম ফ্রম দ্য ইংলিশ ওয়ার্ড ডুয়ার. Duar mean Darwaja, is considered to be the gateway into the northeastern part of India, stretching into Bhutan itself, famously called the gateway to Bhutan. Duars is a nature's paradise. So সেই প্যারাডাইজের কিছুটা অংশ দিয়ে আমার ট্রেনটা এগিয়ে চলেছে। Really, I feel like heaven. It's blessed with an extremely rich biodiversity in its flora and fauna. It is also the home of thick, lush forests and green covers, tightly protected by several national parks, wildlife sanctuaries, birds, etc. It will lead to massively impressed with the natural beauty. It is not a surprise that these national park sanctuaries are the major tourist spot in these areas, surrounded by the river Tista and Sankoshi on different sides. This little village is the actual gateway to the north part of West Bengal. যেখানেই চোখ যাচ্ছে শুধুই টি গার্ডেন, টি গার্ডেন আর টি গার্ডেন। সকালবেলা অথবা সন্ধেবেলা যখন আমরা পরিবারের সাথে বসে চা খাই, সেই চায়ের একটা অংশ কিন্তু এই টি গার্ডেনগুলো থেকেই আসে, এসে পৌঁছয় আমাদের চায়ের টেবিলে। আর খুব ভালোবেসে আমরা চায়ের পেয়ালা, মানে চায়ের কাপে আমরা চুমুক দিই। সেই সৌন্দর্য আমি চোখ ভরে চুমুক দিচ্ছি, মনের আত্মার শান্তি ভীষণ সুন্দর। শুধুমাত্র চা বাগান আর চা বাগানের মাঝে বড় বড় গাছ, যেগুলো এই চা বাগানগুলোকে ছায়া দিচ্ছে। কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছিলাম কর্মরত মহিলারা, তারা সেই চা পাতাগুলো তুলছে তাদের ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার জন্য, আর তারপরে ধীরে ধীরে প্রসেসিং হয়ে সেগুলো পৌঁছবে সমস্ত দোকানগুলোতে, আর সেখান থেকে পৌঁছবে ঠিক সোজা আমাদের বাড়ির টেবিলে। চায়ের পেয়ালায় চুমুক দেওয়ার সময় অবশ্যই এই সব মহিলাদের স্পর্শ, ভালোবাসা, যত্ন করে তোলা সেই পাতার কথা একবার ভাবা উচিত। বসে গেছি গাড়িতে,